নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। দেখো, সকালে ঘুম থেকে উঠেছি প্রায় 7:45টার মতো বাজে। উঠে বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম। কি সুন্দর দেখো বাইরের সকালটা, মানে কি বলবো, মানে সকালবেলাটা কত সুন্দর লাগছে দেখতে। আদো আদো রৌদ্র উঠছে, মানে এতটা রোদ ঝলমলেও হয়নি, আদো আদো রৌদ্র উঠছে, বেশ ভালোই লাগছে। মেয়ে উঠেনি এখনও। যথারীতি আমি আমার সংসারে সকালবেলার যে আশেপাশে কাজকর্মটা থাকে শেষ করে ফেলেছি। তারপর ফ্রেশন আপও হয়ে গেছি। তারপর মেয়ে উঠেছে ঘুম থেকে, তারপর ওকেও ফ্রেশ করালাম। তারপরে এই যে এখন চলে আসলাম রাতের মাজা বাসনগুলোকে ঝুড়িতে ছিল সেটা রেখে রাখার জন্য। আমার না সকালবেলা ঘুম থেকে উঠে সেরকম রান্নাঘরের কোনো কাজকর্ম থাকে না, কারণ রাত্রে না খাওয়া দাওয়া করার পর আমি একদম সমস্ত রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে ঘুমাই। এই ধরো যতগুলো বাসন মানে নোংরা হয় খাওয়া দাওয়ার পর সবগুলো মেজে, তারপর ডাইনিং টেবিল, গ্যাসের স্ল্যাব যা থাকে যাবতীয় কাজকর্ম সমস্ত কিছু পরিষ্কার করে তারপর ঘুমাই। সকালে ঘুম থেকে উঠলে আমার রান্নাঘরের কোনো কাজকর্ম থাকে না। আমি ওই যে ঘর ঝাড় দেওয়া, তারপর ওই যে ঘরের দরজাটা মোছা, ওই সব কিছু করি। ফিল্টারে জল দেওয়া, ওই ডাস্টবিনটা বাইরে ফেলে আসা, ওই সব কাজকর্ম করি। আর আমি জানি না কেন এরকম, মানে সকালে ঘুম থেকে উঠে ওই রান্নাঘরে গিয়ে বাসন কুসন মাজা এসব আমার একদম ভালো লাগে না। জানি না কেন, মানে আমার যতই শরীর খারাপ থাকুক, ভালো লাগুক, যেটাই লাগুক না কেন, মানে আমার এটাই ভালো লাগে যে আমি রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর বাসন কোসন মেজে ঘষে একদম টিপটপ করে রান্নাঘর পরিষ্কার করে তারপর আমি ঘুমাবো। আমার মানে জানি না কেন একান্তই যদি বেশি শরীর খারাপ লাগে সেটা আলাদা বিষয়, কিন্তু না হলে আমার একদম মানে এই জিনিসটা ভালোই লাগে না। যে ওই রাত্রিবেলা এই টুকাটা রেখে ঘুমিয়ে যাব, সকালে উঠে পরিষ্কার করবো, এটা আমার ভালো লাগে না। আমি রাতেরটা রাতেই সেরে টেরে তারপর ঘুমাই। তো যাই হোক, যথারীতি বাসন কোসন তো গুছিয়ে ফেলেছি। এখন এই যে চা বসাচ্ছি নিজের জন্য 1 কাপ। আর হ্যাঁ, মা নেই, মা চলে গেছে বাড়িতে। মা বাড়িতে চলে গেছে, এই জন্য ভালো লাগছে না। মানে অনেকটা দিন ছিল তো, আর একা একা থাকি তো সব সময়। কেউ যদি এসে 2-1 দিন থাকে না, মানে এটা ভীষণ ভালো লাগে। আর যখন চলে যায় তখন এত কষ্ট হয়, মানে কি বলবো, সেটা আর বলে বোঝানো যায় না। আর আমার কষ্টটা আমি কি বলবো, আমার মেয়ে তো তার থেকেও বেশি কষ্ট পায়। ও যে কত কষ্ট পায় গো, কেউ এসে চলে গেলে যেই কান্না করে ও, মানে কি বলবো, আধ ঘন্টা 1 ঘন্টা যাবত তো কান্নাই করতে থাকে। তো সেই জন্য ওর কান্না দেখলে তখন মনে হয় একা থাকিস, একাই থাক, কেউ যাতে না আসে বাড়িতে। কারণ এসে চলে গেলে যখন এরকম কান্না করে তখন আর মানে সেটা নেওয়া যায় না, জাস্ট নেওয়া যায় না। তো যাই হোক, এই যে চা বসিয়ে 1 গ্লাস জল খেয়ে নিলাম। আর এখানে দেখো মেয়ে এসে দেখছে আমি কীভাবে জল খাচ্ছি। তারপরে তোমরা তো জানোই আমি সকালবেলা চায়ের সাথে মুড়ি খাই। তো আর সবসময় খেতাম না, আগে বিস্কিটই খেতাম, কিন্তু এখন জানি না কেন ইদানিং কয়েকদিন কিছুদিন ধরে আমার এরকম হচ্ছে যে সকালবেলা মানে বিস্কিটটা খেলে পরে একটা বমি বমি ভাব হয়ে থাকে। তো সেই জন্য একটু মা বলছে একটু মুড়ি দিয়ে চা খাবি, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তো আমিও ঠিক আছে মুড়ি দিয়ে খাই। তো আমি মুড়ি নিয়েছি দেখে আমার মেয়েও এসেছে, মানে ওকেও একটু প্লেটে করে মুড়ি দিতে। তারপর ও চামচ নেবে, নিয়ে বিছানায় বসে কি করবে কি না কি বলবো। ওর আর খাওয়া দাওয়া আধা জিনিস তো ওই ডাস্টবিনেই ফেলে দেয়, শুধু নামেই খাওয়া দাওয়া। এই যে নিয়ে নিলাম চা আর মুড়ি, তারপর এই দেখো দেখো ওকে দিয়েছি মুড়ি ও বাটিতে করে, তারপর ও চামচ নিয়েছে, তারপর দেখো বাটি থেকে মুড়ি বিছানায় রাখছে, তারপর আবার বিছানা থেকে বাটিতে উঠাচ্ছে, তারপরে এই করছে। যেই দেখেছে আমি ক্যামেরাটা ধরেছি সঙ্গে সঙ্গে চামচটা উঠিয়ে মুখে দিচ্ছে। তো এতক্ষণ দেখতে পাইনি আমি যে ক্যামেরাটা ধরে রেখেছি, ফট করে দেখেছে, দেখে ওই যে চামচটা উঠিয়ে মুখে দিচ্ছে। তারপরে এই যে দেখো এখন এসেছি বিছানাটা গুছানোর জন্য। বিছানাটা গুছিয়ে নেই, বিছানা গুছিয়ে তারপর ওকে পড়তে বসাবো। মানে কি বলবো, পড়াশুনো তো মানে করাই, এতদিন সন্ধ্যার সময় করাতাম, সকালবেলা এখন নিয়ে বসছি। মানে ভাবলাম সন্ধ্যার সময় মানে করছে পড়াশুনো, আচ্ছা যাক সকালটাও বসি, আমার তো সেরকম কাজকর্ম নেই, থাকলে আলাদা বিষয়। তো যাই হোক, সকালেও ওকে আধ ঘন্টা করে পড়াশুনো করাই। আর ও এখন আর ও টাইম টেবিল মেনে আর কি পড়াশোনা, ছোটো বাচ্চা, মানে মুখে মুখে শিখা। তো যাই হোক, সন্ধ্যার সময় এতদিন করাতাম, এখন সকালবেলাও বসছি 2-3 দিন ধরে। তো এখন বসবো ওকে নিয়ে একটু পড়াশুনো করানোর জন্য। আর ওর না এই বছর মানে 3 ইয়ার্স ওর কমপ্লিট হয়েছে। তো ওকে এই বছরই স্কুলে দেওয়ার কথা ছিল, কিন্তু ওই যে জানুয়ারি সেশনের স্কুলগুলোতে ও নেবে না ওকে, কারণ ও 4 মাস কম।
তারপর মার্চের সেশনের স্কুলগুলোতেও নেবে না, কারণ ওর 1 মাস কম, সেই জন্য ওকে এই বছর আর স্কুলে দেওয়া হলো না, ওই নেক্সট ইয়ার দেবো। তো যাই হোক, ঘরে পড়াশুনো করাচ্ছি যাতে স্কুলে গেলে একটু প্রবলেমটা কম হয়। তো ওকে কিছুক্ষণ পড়াশুনো করালাম, তারপর বিছানা টিছানা গুছিয়ে তারপর ওকে পড়াশুনো করতে বসিয়েছি। ওকে একটু পড়াশুনো করিয়ে তারপর এই যে চলে আসলাম রান্নাবান্নার জন্য। ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি, তারপর সকালে চা খাওয়ার পর কিছু বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি, তারপর মেজে ঘষে তারপর চালটা ধুয়ে মানে দেবো। তো সেই জন্য আগে কিছু বাসন আছে সেটা আগে মেজে নিই ঝটাপট ঝটাপট করে। তারপর আজকে কি রান্নাবান্না করব সেটা দেখছি, কি রান্নাবান্না করব সেটা মাথায় ঢুকছে না। যেটাই করব ঝটপট ঝটপট করে করতে হবে, কারণটা হলো কি জানো, আজকে আমাদের বাড়িতে ছাদ ঢালাই। তোমরা তো দেখেইছো, আমি দেখতে পেয়েছো আমাদের বাড়িতে উই একদম সাইডে ঘর উঠাচ্ছে, না আমাদের যিনি মালিক উনি তো ঘর উঠাচ্ছে, আজকে ওই ঘরের ছাদ ঢালাই হবে। তো বাইরে প্রচণ্ড মেশিনের আওয়াজ, কি বলবো, দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে রেখেছি সামনের রুমের। তো আমাকে বলেছিল যে আজকের দিনটার জন্য বাবার বাড়ি যাওয়ার জন্য, কিন্তু একটা প্রবলেমের জন্য আমি যেতে পারিনি। আজকের দিনে বাবার বাড়ি গেলেই ভালো ছিল, কিন্তু যাই হোক যেতে পারিনি, তো কী করবো আর, প্রবলেম ছিল সেই জন্য যেতে পারিনি। তো যাই হোক, মেয়েকে পড়াশুনো করিয়ে চলে এসেছি। ভাতটা এখানে বসিয়ে, যে দেখো এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি, ডালটা সেদ্ধ বসিয়ে তারপর ভাতের চালটা দেবো। তো যে এই জন্য ঝটাপট করে রান্নাবান্না করছি, আর ভাবছি আজকে সিম্পলি কিছু করব, কারণ এই জানলাগুলো আমাকে বন্ধ করে দিতে হবে, কারণ ওইদিকে এইসব কিছু রাখা আছে, তো লেবাররা কাজ করছে, তো ঘরে বালি টালি এইসব কিছু উড়ে আসবে। তো সেই জন্য আমাকে জানলাটা বন্ধ করে দিতে হবে। তো ভাবছি মানে অনেক কিছু রান্না করতে গেলে তো অনেকটা সময় ধরে, ওই যে কি বলবো, ওই অনেকটা সময় ধরে রান্নাবান্না করতে হবে, জানলাটা খুলে রাখতে হবে। তো সেই জন্য ভাবছি কি বলো তো, ওই যে মানে ঝটপট কিছু একটা করব যাতে বেশিক্ষণ সময় আমার জানলাটা খুলেও না রাখতে হয়, আবার রান্নাটাও হয়ে যায়। তো এটা ভেবেই আজকে ভাবলাম ঠিক আছে তাহলে আজকে ভাত করছি, ডাল করব, মেয়ের জন্য তো মেয়ে সবজিটা করবই, আর কিছু একটা ভাজি বড়া বানিয়ে আজকে খেয়ে নেব, শর্টকাটই রাখবো। তো এই যে যখন ভাতটা বসাচ্ছিলাম তখন লেবাররা আসেনি, তো চলে আসবে যথারীতি, যেহেতু আজকে ছাদ ডালাই, তাড়াতাড়ি আসবে আশা করছি। তারপর এইদিকে দেখো লবণটা দিতে গিয়ে দেখছি লবণটা শেষ হয়ে গেছে। মানে শেষ হয়ে গেছে বলতে ওই যে ওই কৌটোটাতে শেষ হয়ে গেছে, আমার ঘরে এমনিতে মানে আনাই আছে। তো আমার একটা ভুল হয়ে গেছে, ভুলটা কি হয়েছে বলো তো, যেইভাবে দোকান থেকে আমি প্যাকেটে মানে প্লাস্টিকের প্যাকেটে করে লবণটা নিয়ে এসেছি, সেই প্যাকেটটাতে করেই আমি লবণটা রেখে দিয়েছি, মানে লবণটা আর ওই প্যাকেটটা থেকে খুলে রাখিনি। তার জন্য কি হয়েছে বলো তো, লবণটা প্যাকেটটার ভিতরে একদম ভিজা 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 হয়ে গেছে। তো কী করব, ফেলে দেবো? এত টাকার লবণ, 30 টাকা নিয়েছে প্যাকেটটা, টাটা লবণ। তো কিচ্ছু মানে খেয়ে নেবো এইভাবে, কী আর করা যাবে। তো ঢেলে রেখেছি আগে লবণটা, এইভাবে প্যাকেটটা কেটে বড় কৌটোটা, হরলিক্সের কৌটো, এটাতে ঢেলে রেখে দিই, তারপর ওই ছোটো কৌটোতে ঢেলে ঢেলে তারপর রান্না করি আর কি। তো যাই হোক, লবণটা ঢেলে নিচ্ছি, ভিজে গেছে, কি আর করব, লবণটা শুকানোর কোনো প্রসেস আমার তো জানা নেই, তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তো ঢেলে নিলাম, তারপর এই যে একটা কিছু করতে গিয়ে 14 বার হাত ধোয়ার যে একটা অভ্যেস ভগবান আমাকে দিয়েছে, সেটার জন্য কি বলবো, প্রাউড ফিল করব না দুঃখ প্রকাশ করব মানে বুঝে উঠতে পারি না। যেটাই করতে যাই ওই যে বেসিনের ট্যাপটা ছেড়ে 14 বার হাতটা ধুতে হয় আমার, ধুয়ে দিয়ে মুছতে হয়। তো আগে কি করতাম বলো তো, ওই যে নাইটিটার মধ্যে মুছে নিতাম। তো এখন একটু অভ্যাসটা পরিবর্তন করেছি, ওই সিলিন্ডারের উপরে একটা আমার মেয়ের প্যান্ট রেখেছি। তো সেই প্যান্টটা শুধু আমার এই যে টুকিটাকি কাজকর্ম করে যে 14 বার হাত ধুই, সেই হাতটা ধুয়ে মোছার জন্য রাখি। তো এই যে ফটাফট করে কাজ করছি, হাত ধুচ্ছি আর ওইটাতে মুছছি। তারপর এদিকে চলে আসলাম ডাল, আর সরি, চালটা নেওয়ার জন্য। তো ভাতের জল বসিয়ে বাসন কোসন মেজে ডাল সেদ্ধ বসিয়েছি। ডাল সেদ্ধ বসাতে গিয়ে দেখছি লবণটা ফুরিয়ে গেছে, তো লবণটা ঢেলে টেলে এইসব কিছু ঢেলে তারপর ওই যে হাতটা ধুয়ে জায়গাটা মুছে এইসব কিছু করতে করতে ভাতের জলটা ফুটে গেছে। তো ঝটফট করে চাল নিয়ে নিচ্ছি, অন্য দিন চালটা ভিজিয়ে মানে ধুয়ে ভিজিয়ে রেখে দিই আগের থেকে, তো আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকাল সেটা হয়নি, ওই দেখতে পাচ্ছ জলটা ফুটে গেছে। তো চালটা নিয়ে নিয়েছি, তাড়াহুড়ো করে ধুচ্ছি, ধুয়ে টুয়ে তারপর দেব, দিয়ে তারপর দেখি ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো ভাতটা হলে সঙ্গে সঙ্গে ডালটা করে নেব। তো ডালটা হয়ে গেলে মেয়ের তরকারিটা বসিয়ে দেবো, মেয়ের তরকারিটা হয়ে গেলে বাস জানলাটা বন্ধ করে দেবো, এই জন্য তাড়াহুড়া করছি। তো দেখতে থাকো তোমরা ব্লগটা, এই জায়গা সারাটা দিয়ে আমার পাশে থেকো, ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো চাল দেওয়া হয়ে গেছে, তো ওইটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এটা না আমি ফ্লিপকার্ট থেকে কিনে এনেছিলাম সেট, একসাথে দুটো না তিনটে দুটো মনে হয়, দুটো 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 না তিনটে, একসাথে তিনটে সেট
কিনে এনেছিলাম, তো একটা ব্যবহার করছি আর দুটো রেখে দিয়েছি। তো ভেবেছিলাম মাকেও দেবো একটা, তো তারপর দেখলাম আমার দিদিও এনেছে অনলাইন থেকে, তো এনে মাকে দিয়ে দিয়েছে একটা। তো মা আর দুটো দিয়ে কী করবে, এই জন্য আর মাকে দেওয়া হলো না, আমার ঘরেই রয়েছে। মানে একটা তো ব্যবহার করছে আর দুটো রয়েছে। তারপর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাতটাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর এদিকে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়েই আমি মুসুর ডাল সচরাচর মানে সবসময় করি। তো এই যে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর ওই দিকে সাইডে দেখতে পাচ্ছ কুমড়ো আর ঝিঙ্গে কেটে রেখে দিয়েছি, ওই কী বলবো পকোড়া বানানোর জন্য। আজকে ডাল হবে আর ঝিঙ্গে আর কুমড়োর পকোড়া হবে। তো এইদিকে দেখো ভাত হয়ে গেছে, ডালটাও ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে দেখো শুকনো তেল দিলাম, তারপর শুকনো লঙ্কা তেজপাতা দিলাম, শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভাজা ভাজা করে তারপর কালো জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে ডালটা দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে দেব হলুদ, লবণটা আগেই দিয়েছি, তারপরও একটু টেস্ট করে দেখবো, যদি লবণ প্রয়োজন হয় তাহলে সেটাও দিয়ে দেবো। তো এই যে দিয়ে দিলাম হলুদ, তারপর নাড়াচাড়া করে ভালো করে তারপর ডালটা ফুটে গেলে তারপর নামিয়ে নেব। যে দেখো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে আবার দলা পাকিয়ে যেতে পারে হলুদটা, সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এইদিকে দেখো কি সুন্দর করে আমি ঝিঙ্গাটা কেটে রেখেছি। এই যে দেখো ঝিঙ্গা আর কুমড়ো দুটোই কেটে রেখেছি, পাতলা পাতলা করে কুমড়ো কেটেছি, আর ঝিঙ্গাটা দেখো পুরো ফুল ফুল করে কেটে রেখেছি। এটা মায়ের থেকেই শেখা। তো যাই হোক কেটে রেখেছি, এগুলো খাওয়ার সময় মানে ইয়ে করে নেবো, ভেজে ভেজে তারপর খাবো। তারপর এদিকে দেখো ডালটা হয়ে গেছে, ডালটা এখন নামিয়ে নিচ্ছি। কি গরম পড়েছে গো, আর পারা যাচ্ছে না, বাইরে যে এত পরিমাণ রৌদ্র, কি পর্যন্ত গরম, কি বলবো তোমাদের। তো এখন দেখো ডাল হয়ে গেছে, এই যে এখন মেয়ের তরকারিটা বসাবো, সেই জন্য কড়াটা একটু ধুয়ে নিয়েছি। আর সেরকম ঝাল টাল কিছু রান্না করার যদি হতো তাহলে মেজে ঘষেই মেয়েরটা রান্না করতাম, যেহেতু ডাল করেছি, ডালে আর সেরকম কিছু ঝাল তো থাকেই না। তারপরে এইদিকে দেখো মেয়ের তরকারি বসিয়ে আসলাম, তোমাদের সাথে একবার শেয়ার করছি মেয়ে কী করছে। এই দেখো কি করছে ও, ওর কাজ আকাজ দুটোই ও করে। এই দেখো সমস্ত ওই যে প্লাস্টিকের যে এই যে দেখো প্লাস্টিকের এই গামলাটার মধ্যে যত খেলনাপাতি ওর ছিল, ম্যাক্সিমাম খেলনা এই সোফাটার মধ্যে উঠিয়ে রেখে দিয়েছে, জানি না ও কি মজা পায় এতে। তো দেখো উঠিয়ে রেখে দিয়েছে, মানে আমার কাজ বাড়ানো যাকে বলে। কাজ আমার কমাবে না, কাজ বাড়াবে। বিছানাটাও কিছু আছে আর কিছু সোফাতে আছে, আর ও দেখছে টিভি। এই যে দেখো টিভিতে জানি না কি দেখাচ্ছে, ওর এসব আমি বুঝিও না। তো যাই হোক এই যে দেখো এখানে ওই যে পকোড়া বানানোর জন্য ব্যাটারটা গুলে নিয়েছি, এখন রেখে দেবো, খাওয়ার সময় ভাজবো। বাস ব্যাটারটা গুলে রেখে দিলাম, তাহলে কাজটা একটু কম হয়ে গেল। তো তারপরে এই যে ব্যাটার ট্যাটার গুলে রেখে দিয়ে তারপর এদিকে চলে আসলাম। এই দেখো বিছানার অবস্থা, এই দেখো সমস্ত হ্যাঙ্গার আলনা থেকে নামিয়ে এই যে বিছানায় রেখেছে। আর এইদিকে দেখো কয়েকটা কাপড় ছিল, যেহেতু বাইরে মেলতে পারবো না এই জন্য দড়ির মধ্যেই ঘরে দিয়ে দিয়েছি, মানে না ধুলেও হবে না, তাহলে পরের দিন অনেক 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 কাপড় চোপড় হয়ে যায়, তো সেই জন্য ধুয়ে ঘরের দড়িতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ওই যে সামনের ঘরের দরজা জানলা, দরজা তো এমনিতে বন্ধই থাকে, জানলা টালনা সব কিছু বন্ধ, মাঝখানে পর্দাটাও দিয়ে দিয়েছি। তারপর দরজাটাও বন্ধ করে দেবো মাঝখানে, দিলে আওয়াজটা একটু কম আসবে। আর এমনিতেও এখন আমি ওই যে ঘরের, তারপরে এই দেখো রান্নাঘরেরও জানলা টালনা পুরো বন্ধ, নাহলে বাইরে থেকে ধুলা টুলা আসছে, এই জন্য রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরের জানলাও বন্ধ। তা এখন সকালে ব্রেকফাস্ট করব, করে তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করব। আর এমনিতেও না আমি এখন ওই যে আমার নাইটি, মেয়ের জামা প্যান্ট এইসব কিছু ঘরেই শুকাই ফ্যানের নিচে। কারণ কি বলো তো, ওই যে আমাদের তো বাইরে এখন বাড়িতে কাজ হচ্ছে, তোমরা জানো বাইরে দিতে হয় গ্রিলের মধ্যে। তো এত পরিমাণে হাওয়া বাইরে, মানে ওই গ্রিলে দিলে এগুলো হাওয়াতে পড়ে যায়, গ্রিলে তো আর ক্লিপও লাগানো যায় না। তো সেই জন্য এই ছোটোখাটো জিনিসগুলো ঘরেই দিই, সেরকম ভারী যদি কিছু ধুই তাহলেই বাইরে দিই। তো এই দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, পাতলা করে মসুর ডাল, মেয়ের তরকারি আর ভাত হয়ে গেছে। এইদিকে দেখো আমার মেয়ের কাণ্ড দেখো কি করছে। চলো এখন এই বিছনা টিছনা পুরো পরিষ্কার করি, ঝাড়ি টাড়ি। আমি না সকালে ঘুম থেকে উঠে যখন বিছানা গুছাই তখন বিছানাটা ঝাড়ি না, কারণ ও জানি তো আমি 5 মিনিট পর এই সমস্ত কিছু সরঞ্জাম উঠিয়ে দেবে বিছানার উপর, এই জন্য তখন ঝাড়ি না। ওই যে ওকে স্নান মানে মেয়েকে স্নান করানোর আগে সমস্ত খেলনাপাতি গুছিয়ে তারপর বিছানা ঝাড়িয়ে ওকে স্নান করাই। তো দেখো ওকে স্নান করালাম, তারপর আমিও স্নান করলাম, এসে ধূপ টুপ দেখিয়ে দিলাম, তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। এখন মেয়েকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর এই যে বসেছি পকোড়া নিয়ে। তো এখন না ওদের মেশিনটা একটু বন্ধ করেছে, জানি না কেন, মনে হয় একটু খাওয়া দাওয়া করছে না কি জানি না।
তো পরে আবার চালিয়েছিল, তো সেই জন্য আমি কি করলাম বলো তো, জানলাটা খুলেই পকোড়াটা ভাজছি। এই যে দেখো বসিয়ে দিয়েছি প্রথম রাউন্ডের পকোড়া, তারপর সেকেন্ড রাউন্ড ভাজবো। আর কি যে করলাম ভগবান জানে, ভাজতে ভাজতে এত পকোড়া ভেজে ফেলেছি, মানে কি বলবো। একবার খেয়ে তারপর আবার এতগুলো ভেজে ফেলেছি, মানে আমি খেয়ে শেষ করতে পারছি না। তারপর কি করব, যতটুকু পেরেছি খেয়েছি, বাকিটা রেখে দিয়েছি ঢেকে, সন্ধ্যার সময় খেয়ে নিয়েছি। আবার একটু গরম করে সন্ধ্যার সময় খেয়ে ফেলেছি। এই জন্য আলাদা প্লেটে রেখেছি, যাতে মানে থালে নিইনি, থালে নিলে তো শক্রা হয়ে যাবে, তারপর আর রাখতে পারবো না। তো এই জন্য আলাদা প্লেটে নিয়েছি। তারপর যতটা পেরেছি খেয়েছি, বাকিটা রেখে দিয়েছি, সন্ধ্যার সময় গরম করে তারপর খেয়েছি। এই যে লাঞ্চ নিয়ে নিলাম আজকের, ভাত, এক চিল লেবু, তারপর ডাল আর পকোড়া, সিম্পল রান্নাবান্না। খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর বাড়ির ছাদ ঢালাই কমপ্লিট। তারপর ওরা বাড়িঘর পরিষ্কার করে চলে গেছে। তারপর এই যে আমি ঘর থেকে বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। ওই দেখো উপরে এই বাইরের ছাদটাই আজকে ঢালাই হয়েছে, চলে গেছে সবাই। এখন ঘড়িতে সময় 4টার মতো বাজে। তো এই যে দেখো এই ছাদের ঢালাই হয়েছে আজকে। আর বাড়িটা কি পর্যন্ত নোংরা হয়েছিল, পরিষ্কার করেছে ঠিকই, কিন্তু ওই যে পুরো বাড়ি সিমেন্টের সাদা 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 হয়ে আছে। এই দেখো পুরো উঠান ভিজা, মানে পরিষ্কার করেছে, তারপরেও সিমেন্ট, তো সিমেন্টের একটা হালকা ধুলা এই যে রয়েই যায়। এই যে দেখো এটা আমাদের মানে বাড়িটা, এটা উপরটা মালিক থাকে, আর নিচটায় আমি থাকি। আরও দুটো ফ্লোর আছে ভাড়ার, আবার এখন তো উঠাচ্ছেই, তো আরও হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।